আসসালামু আলাইকুম এভরিওয়ান। নোটপে এয়ারড্রপ থেকে টাকা পেতে হলে বা পেমেন্ট পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে। আর ওয়ালেট কানেক্টের যে আপডেটটা রয়েছে, আপডেটটা কিন্তু অনেকদিন আগে আসছে। অনেকদিন আগে থেকে আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাইয়া নোটপে এয়ারড্রপে কীভাবে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করবো, পুরো বিষয়টা নিয়ে থাকতেছে আজকের ভিডিওটা। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা নোটপে এয়ারড্রপে কাজ করতেছেন। আর ভিডিও দেখবেন একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি সরাসরি এখান থেকে টেলিগ্রামে চলে যাব। আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিঙ্ক রয়েছে। এই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিওর প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো। আমি কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি, আপনাদের কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট আমাদের ভিডিওর প্রথম কমেন্টটা চেক করবেন। ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু এই যে লিঙ্কটা রয়েছে বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে। আপনি জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। ওই লিঙ্কে ক্লিক করে দিলে কিন্তু আপনি এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটা কিন্তু পেয়ে যাবেন। মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, তাহলে কিন্তু আপনি এই পোস্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি জাস্ট এখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে সরাসরি ট্যাপ করে ধরে এই যে লিঙ্কটা রয়েছে কপি লিঙ্ক নামের যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন আমি কিন্তু অসুস্থ, মানে সর্দিটা একেবারে বেশি, প্লাস হচ্ছে গিয়ে জ্বরও কিন্তু রয়েছে শরীরে। এরপরে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। অনেকেই SMS করতেছিলেন, বিশেষ করে অনেকে ইমেলও করতেছিলেন যে ভাই একটা ভিডিও দেন নোটপে এয়ারড্রপে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবো। তো ভাবলাম আপনাদের জন্য অবশ্যই একটা ভিডিও দেওয়া দরকার। আমি এখান থেকে এটাকে মেনু বার করে বের হয়ে আসবো বা ক্লোজ করে দিতে পারি। তো এখন আপনি যে কাজটা করতে হবে, আপনার যে ব্রাউজারটা রয়েছে কিউ, এই যে ব্রাউজারটা হচ্ছে কিউ ব্রাউজার আপনি প্রবেশ করে যাবেন। আমি এখান থেকে সরাসরি আমার যে ব্রাউজারটা রয়েছে আমি এখান থেকে আমার ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনার মনে করেন নোটপে এয়ারড্রপে আপনার ওয়ালেটটাকে আপনি ইজিলি কানেক্ট করে নিতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সার্চ বার রয়েছে বা আপনি চাইলে নতুন একটা ট্যাব দিতে পারেন। একই ব্যাপার, নতুন একটা ট্যাব নিলাম আমি এখান থেকে। যে সার্চ আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনি ট্যাপ করে ধরবেন। আমি ট্যাপ করে দিলাম, তারপর পেস্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, একটু আগে আমরা যেটা কপি করলাম টেলিগ্রাম চ্যানেল থেকে, আমরা এখান থেকে এটাকে সার্চ করবো। তো এটাকে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিটগেট যে ওয়ালেটটা রয়েছে, ভিটগেট ওয়ালেটটা কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে কিন্তু প্যান্থম যে ওয়ালেটটা রয়েছে ওইটাও আপনি চাইলে এখানে কানেক্ট করতে পারেন। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, যে কোনো একটা কানেক্ট করলে হলো। ঠিক আছে, আর আমি একটু চেষ্টা করেছিলাম প্যান্থম ওয়ালেটটাকে কানেক্ট করার জন্য, বাট এটা হচ্ছে না। তো যেহেতু হচ্ছে না, আমরা এখান থেকে ভিটগেট ওয়ালেটটাকে কানেক্ট করে নেবো। আপনি চাইলে কানেক্ট করতে পারেন। আর যারা কানেক্ট করছেন কোনো প্রকার সমস্যা নেই, যে কোনো একটি ওয়ালেট কানেক্ট থাকলে হলো। ঠিক আছে, আমরা এখান থেকে যে অ্যাড টু ক্রোম নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে কিন্তু ওকে নামে একটি অপশন চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করবেন। এটা কিন্তু ডাউনলোড হবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, ভিটগেট ওয়ালেটের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু অটোমেটিকলি একটা ইন্টারফেস শো করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ক্রিয়েট ওয়ালেট। আমরা এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে যাবো। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একটা আপনার মন মতো বা ইচ্ছা মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এড সংখ্যার আমি এখান থেকে যেটা আমি মনে রাখতে পারি এরকম একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। আপনি উপরে যে পাসওয়ার্ডটা দেবেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবে। আমি জাস্ট এখান থেকে নেক্সট করে দিচ্ছি। আপনি নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে আর আপনার যে পেজটা রয়েছে পেজটা যদি মনে করেন মানে জুম ইন বা জুম আউট যদি না হয়, এক্ষেত্রে আপনি এখান থেকে যে তীরের যে আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে এখান থেকে এই যে ডেস্কটপ সাইট যেটা রয়েছে আপনি এটাকে ইনেবল করে দেবেন। তাহলে দেখবেন এই সমস্যাটা কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি ইনেবল করে দিলাম। আচ্ছা, তারপর আপনাদের সামনে ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে আমাদের যে ওয়ালেটটা রয়েছে এটাকে ভেরিফাই করার জন্য আপনি চাইলে এটা ভেরিফাই এখন করতে পারেন বা আপনি চাইলে পরে করতে পারেন। মানে কিছু পাস কোড কিন্তু আপনাকে দিবে। আপনি জাস্ট এখান থেকে এই যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনি চাইলে এটাকে ভেরিফাই করতে পারেন। এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেন বা উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা তালা কিন্তু আইকন রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি আপনার পাসকোড। এই পাসকোডটাকে অবশ্যই আপনাদেরকে নোটপ্যাডে লিখে রাখতে হবে বা আপনি চাইলে আপনার অন্য একটা ফোন দিয়ে মানে এটাকে ছবি তুলে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে ছবি তুলে রেখে দিচ্ছি। মানে 1 নম্বরে যে ওয়ার্ডটা থাকবে 2 নম্বরে যে ওয়ার্ডটা থাকবে এই ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে লিখে রাখতে হবে। আপনি নোটপ্যাডে লিখে রাখতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাকআপ ইউর রিকভারি পাওয়ারস এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখন কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। আমি এখান থেকে এটাকে ভেরিফাই করেছি। মানে এখানে আমাদেরকে বলতে 4 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, 8 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল। আপনারা এখানে কিন্তু এরকম ভাবে মানে ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু শো করতে পারে। তারপর এখান থেকে নেক্সট করে দিবেন।
তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ওয়ালেটটা রয়েছে আপনার ওয়ালেটটা কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে। এখান থেকে এই যে অপশনটা রয়েছে এটাকে আমরা অন করে দিতে পারি, আপনি এটাকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর আমরা এখান থেকে যে স্টার্ট এক্সপ্লোরিং এখানে একটা ক্লিক করে দেবেন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের যে ওয়ালেটটা রয়েছে আমাদের ওয়ালেটটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে এটাকে মেনু বার করে বা এখান থেকে যে ট্যাব যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আমরা এখান থেকে সরাসরি এই যে এখানে চলাবো, আমরা এখান থেকে নোটপ্যাড এয়ারড্রপে চলাবো। এইখানে আসার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ওপেন ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে এইখানে চলে আসুন। এখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এখন কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে যে মোর নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আর্নিং নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। আমরা এখানে যাবো, ইজিলি একটা ব্যাপার। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলতেছে ওয়ালেটটা অ্যাড করার জন্য। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা তীরের আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে আমরা চলে যাব সেটিংসে। এখান থেকে আপনি সরাসরি সেটিংসে চলে আসুন। এই যেখানে কিন্তু সেটিংসটা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এখানে চলে আসুন, ঠিক আছে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অ্যাক্সেসিবিলিটি, আমরা এখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে যাব, আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুম রয়েছে, আমি এখান থেকে একেবারে জুমটা কমিয়ে দিচ্ছি 50 করে দেবো, ঠিক আছে। আপনি 50 করে দিবেন। 50 করে দিলে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড করার অপশনটা চলে আসবে। যদি ওয়ালেট অ্যাড করার অপশনটা না আসে মানে সাদা যদি শো করে তো আপনি চাইলে এখানে 60-70 করে আপনি দেখতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে 50 করে দিলাম, আমি এখান থেকে 50 করে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে নোটপ্যাড যে এয়ারড্রপের যে ব্রাউজারটা রয়েছে এটাকে কিন্তু আপনাকে ডেস্কটপ মোডে অন করতে হবে। আমি এখান থেকে যে তীর আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যেখানে কিন্তু রয়েছে ডেস্কটপ সাইট, আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে দিচ্ছি, ঠিক আছে। আপনি অন করে দিবেন। তো অন করে দিলে কিন্তু দেখতে পাবেন এখানে আপনার ওয়ালেট অ্যাড করার অপশনটা চলে আসবে, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখানে ওয়ালেট অ্যাড করার অপশনটা চলে আসছে। আমরা এখান থেকে প্রথমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাই করা আছে। আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করছিলাম ইমেলটা কিন্তু আমরা ভেরিফাই করেছিলাম। যদি আপনারটা ভেরিফাই না থাকে অবশ্যই আপনি ভেরিফাইটা করে নেবেন, ইজিলি একটা ব্যাপার। তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে কানেক্ট ইউর ওয়ালেট, আমরা এখান থেকে সরাসরি কানেক্ট ইউর ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে এখানে কানেক্ট অপশনে একটা ক্লিক করেছি, আপনি চাইলে একটা রিফ্রেশও করতে পারেন। আমি এখান থেকে একটা রিফ্রেশ করলাম, দেন এখান থেকে কানেক্ট অপশনে একটা ক্লিক করে দিলাম। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান্থম ওয়ালেট রয়েছে, তারপর হচ্ছে গিয়ে বিটগেট ওয়ালেট রয়েছে, তারপর সোজা কিন্তু বিটগেট রয়েছে। তো আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যেহেতু এখানে বিটগেট ওয়ালেটটা গেট করবো অবশ্যই কিন্তু আমাদেরকে বিটগেটটাকে চুজ করতে হবে। আপনি চাইলে প্যান্থম যে ওয়ালেটটা রয়েছে এটাকে আপনি চাইলে অ্যাড করতে পারেন, বাট আমি কিন্তু চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বিটগেট দিয়ে দেখাচ্ছি, নয়তো আমি আপনাদেরকে প্যান্থম দিয়েই দেখাতাম, ঠিক আছে। এখান থেকে বিটগেট ওয়ালেটটাকে চুজ করে দিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে এটাকে চুজ করে দেবেন। তো এটাকে চুজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমাদেরকে ওয়ালেটে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের যে মনে করেন যে নেটওয়ার্কটা রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার নেটওয়ার্কটা স্লো না নেটওয়ার্ক হতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। যদি আপনারা এখানে অন্য কোনো কিছু শো করে এখানে একটা ক্লিক করে আপনার নেটওয়ার্কটাকে অবশ্যই স্লো না নেটওয়ার্কে চুজ করে নেবেন, ঠিক আছে। তো চুজ করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে এই যে অপশনটা রয়েছে এটাকে অন করে দিবেন, আমরা এখান থেকে এটাকে অন করলাম, দেন এখান থেকে ভেরিফাই অপশন একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে ভেরিফাইটা করলাম। তো ভেরিফাইটা করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগনেচার একটা ডাটা কিন্তু শো করবে আপনার সামনে। দেন এখান থেকে যে এই যে এগ্রি নামে যখনটা রয়েছে দেখতে পাচ্ছেন নিচে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। যেহেতু আমরা ফোন দিয়ে কাজটা করতেছি ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতেই পারে, আর আপনার কাছে যদি বা ল্যাপটপ থাকে বা পিসি থাকে আপনি ইজিলি করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আই এগ্রি করবো বা এগ্রিতে ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেবো, বুম, দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়ালেটটা রয়েছে আমাদের ওয়ালেটটা কিন্তু ফাইনালি কানেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু শো করছিল যে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে একটা রিফ্রেশ করি, তো রিফ্রেশ করে নেওয়ার পর দেখবেন এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা মানে কানেক্ট হয়ে গেছে। ইজিলি একটা ব্যাপার, কানেক্ট করলাম। তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস, আমরা এখান থেকে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলে কিন্তু একটা কোড যেতে পারে বা একটা SMS কিন্তু যেতে পারে। আমরা এখান থেকে সেন্ড ইমেল নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, মানে আপনি যে ইমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করছিলেন নোটপ্যাড এয়ারড্রপটা যে অ্যাকাউন্টে তৈরি করছিলেন ওই ইমেলে কিন্তু একটা মেসেজ যাবে, আপনি জাস্ট এখান থেকে সেন্ড ইমেল একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলটা অবশ্যই চেক করবেন। আমি এখান থেকে মেনু বার করে বের হয়ে আসলাম, দেন এখন আমরা চলে যাবো ইমেলে। আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মেলটা চলে আসছে, অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কনফার্ম ইউর ওয়ালেট এই অপশনটা চলে আসছে, আমরা এখান থেকে কনফার্ম করে দিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে কনফার্মটা করে দিবেন। তো কনফার্মটা করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে দেখাবে যে আমাদের ওয়ালেটটা কিন্তু ফাইনালি এখানে কানেক্ট হয়ে গেছে বা সাকসেসফুল দেখাবে, ঠিক আছে। আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি।
তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউরো দেখাচ্ছে। আচ্ছা, এটা যেহেতু ইউরো দেখাচ্ছে এখানে তো হয়ে যাওয়ার কথা। আমরা এখান থেকে শেয়ার আইকন ক্লিক করে এখান থেকে আমরা লিঙ্কটা কপি করতে পারি। তো লিঙ্কটা কপি করে আমরা যদি এখান থেকে কিউআই যে ব্রাউজারটা রয়েছে আমরা যদি এখান থেকে এটাকে ওপেন করি, তো এটাকে ওপেন করে নেওয়ার পর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু রয়েছে, এটাকে ক্লোজ করতে পারি। তো এই যে উপরে অপশনটা রয়েছে, বা আমরা চাইলে নতুন একটা ট্যাব নিতে পারি এখানে। আমরা যদি এখান থেকে যে এখানে যদি লিঙ্কটা পেস্ট করে দিই, দেখি এখানে কি আসে। আমি এখান থেকে পেস্ট করলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখি এখানে ভেরিফাইটা হয় কিনা দেখতে পাচ্ছেন। ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা ভেরিফাই হয়ে গেছে। মানে এইভাবে যদি শু করে তাহলে আপনি চাইলে জাস্ট লিঙ্কটা কপি করে এই ব্রাউজারে আপনি চলে আসবেন, দেখবেন এখানে কিন্তু জাস্ট পেস্ট করে দিলে আপনার যে ওয়ালেটটা রয়েছে আপনার ওয়ালেটটা কিন্তু ফাইনালি ভেরিফাই হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে যে ট্যাবে যদি আমরা ক্লিক করি, দেন এখান থেকে যদি আমরা এখন নোটপে এয়ারড্রপে যাই, আমরা এখান থেকে নোটপে এয়ারড্রপে আসবো। আমি এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি, ঠিক আছে। তো রিফ্রেশ করে নেওয়ার পর আমরা দেখবো যে এখানে আমাদের ওয়ালেটটা ফাইনালি কানেক্ট হয়েছে কিনা। আমরা একটু অপেক্ষা করবো, দেখতে পাচ্ছেন বুম, আমি কিন্তু আপনাদের সামনে একেবারে প্রমাণ সহকারে এখানে আমার যে ওয়ালেটটা রয়েছে আমার ওয়ালেটটাকে অ্যাড করে দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। যে কোনো একটি ওয়ালেট কানেক্ট করলে হলো, আপনি চাইলে প্যান্টম ওয়ালেট কানেক্ট করতে পারবেন বা বিটগেট ওয়ালেট আপনি চাইলে ইজিলি কানেক্ট করে নিতে পারবেন, একই প্রসেস একই নিয়মে। আর এটাতে সবাই অবশ্যই কাজ করবেন, কারণ এটা থেকে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। গেছে যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।